কাল থেকে শুরু করব। এই কথাটা তুমি জীবনে কতবার বলেছ? কাল থেকে এক্সারসাইজ করব, কাল থেকে সকালে উঠব, কাল থেকে ফোন কম ব্যবহার করব, কাল থেকে পড়াশোনা শুরু করব, কাল থেকে টাকা জমাবো। কিন্তু সেই কালটা যেন কোনোদিনই আসে না। আর মজার ব্যাপার কি জানো? আমরা ভাবি আমাদের প্রবলেম মোটিভেশনের অভাব। কিন্তু এই অ্যাটমিক হ্যাবিটস বইটা পড়ে আমার কাছে একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে। আমাদের প্রবলেম মোটিভেশন না, আমরা পরিবর্তন করার ব্যাপারটা খুব ভুলভাবে শুরু করি। সহজ করে বলি, ধরো তুমি ঠিক করলে আগামী 6 মাসে শরীরটা ফিট করবে। প্রথম দিন খুব এক্সাইটেড, সকালে উঠে এক্সারসাইজ করলে, আবার খাবারও কন্ট্রোল করলে। নিজেকে মনে হলো এইবার সত্যিই আমি বদলে যাব। 2 দিন গেল, 3 দিন গেল, তারপর একদিন ঘুম থেকে উঠে আর এক্সারসাইজ করতে ইচ্ছাই করলো না। তুমি বললে আজকে থাক, কাল থেকে আবার শুরু করবো। কাল থেকে আবার পুরনো জীবনটাই ফিরে এলো। এখানে অ্যাটমিক হ্যাবিটস এই বইয়ের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো, তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে শুধু বড় একটা গোল ঠিক করলে হবে না। তোমাকে নিজের ছোট ছোট অভ্যাসের দিকে তাকাতে হবে। কারণ একটা বড় পরিবর্তন অনেক সময় একটা বড় সিদ্ধান্ত থেকে আসে না, প্রতিদিন করা ছোট ছোট কাজ থেকে আসে। এখানে একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। ধরো দুজন মানুষ আছে, দুজনে ঠিক করলো তারা বই পড়বে। একজন বলল আমি প্রতিদিন 1 ঘন্টা বই পড়বো, অন্যজন বলল আমি প্রতিদিন মতো 5 পৃষ্ঠা পড়ব। প্রথমজন হয়তো 3 দিন খুব ভালো পড়লো, তারপর কোনো একদিন সময় পেল না, পরের দিনও হলো না, ধীরে ধীরে পুরো অভ্যেসটাই বন্ধ হয়ে গেল। কিন্তু দ্বিতীয়জন, 5 পৃষ্ঠা খুব একটা ছোট কাজ, তাই তার কাছে শুরু করাটা কঠিন লাগলো না। আজ 5 পৃষ্ঠা, কাল 5 পৃষ্ঠা, তারপর একদিন সে দেখলো 5 পৃষ্ঠা পড়াটা আর আলাদা কোনো কাজ মনে হচ্ছে না। এটাই এই বইয়ের একটা পাওয়ারফুল আইডিয়া। তোমাকে শুরুতে বিশাল পরিবর্তন করতে হবে না, তোমাকে এমন একটা ছোট্ট অভ্যাস তৈরি করতে হবে যেটা তুমি বারবার করতে পারো। কারণ আমরা সাধারণত বলি আমি একটা গোল অ্যাচিভ করতে চাই, কিন্তু লেখক বলছেন শুধু গোলের দিকে তাকালে হবে না, তুমি এমন একটা সিস্টেম তৈরি করো যেটা তোমাকে প্রতিদিন একটু একটু করে গোলের দিকে নিয়ে যাবে। ধরো তোমার গোল হলো বই পড়া, তাহলে আমি মাসে 4টে বই পড়বো বললে হবে না, বরং ঠিক করো রাতে ঘুমানোর আগে প্রতিদিন 5 পৃষ্ঠা পড়বো। গোল তোমাকে বলে তুমি কোথায় যেতে চাও, আর অভ্যেস তোমাকে বলে আজ কি করতে হবে। এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, আমরা অনেক সময় নিজের উপর খুব রাগ করি, ভাবি আমি কেন ডিসিপ্লিন হতে পারছি না, আমি কেন কনসিস্টেন্সি রাখতে পারছি না। কিন্তু হয়তো আমাদের নিজেদেরকে অলস বলা বন্ধ করে একটা প্রশ্ন করা দরকার, আমি কি এমন কোনো সিস্টেম তৈরি করছি যেটা আমার পক্ষে মেনটেন করা সম্ভব বা সহজ। কারণ যদি একটা অভ্যাস করতে গেলে অনেক এফোর্ট লাগে, তাহলে কয়েকদিন পরে সেটা ছেড়ে দেওয়ার চান্স অনেক বেশি। তাই তুমি যদি আজ থেকে একটা অভ্যাস তৈরি করতে চাও, তাহলে একটা খুব ছোট কাজ দিয়ে শুরু করে। এত ছোট যেটা করতে তোমার নিজের কাছে হাসি পাবে। 1 পৃষ্ঠা পড়া, 2 মিনিট হাঁটা, 5টা পুশ আপ, 10 মিনিট শেখা। কিন্তু একটা শর্ত আছে, করতেই হবে। কারণ তোমার প্রথম লক্ষ্য রেজাল্ট না, তোমার প্রথম লক্ষ্য হলো নিজের কাছে একটা নতুন পরিচয় তৈরি করা, যে আমি এমন একজন মানুষ যে নিজের কথা রাখতে পারি। আর এখানেই এই বইয়ের পরের পয়েন্টটা আরও মজার হয়ে যায়। কারণ হ্যাবিট শুধু তোমার কাজ বদলায় না, ধীরে ধীরে হ্যাবিট ধারণাটাও বদলে দিতে পারে। আর এই আইডেন্টিটি ব্যাপারটাই হয়তো এই পুরো বইয়ের সবচেয়ে পাওয়ারফুল অংশ। যদি তুমি অ্যাটমিক হ্যাবিটস থেকে আজকে একটা জিনিস মনে রাখো, তাহলে সেটা হবে নিজের জীবন বদলানোর জন্য তোমাকে একদিনে পুরো মানুষটাকে বদলে ফেলতে হবে না। শুধু এমন একটা ছোট অভ্যাস তৈরি করো যেটা প্রতিদিন করতে পারবে। কারণ ছোট ছোট কাজ একসময় বড় পরিবর্তন তৈরি করে। আর আজকের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে বলো তুমি কোন অভ্যাসটা আজ থেকে শুরু করতে চাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর তোমার এমন একজন বন্ধুর সাথে শেয়ার করো যে বারবার বলে কাল থেকে শুরু করব। আর ইজি বাংলা বুক সামারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি আবার আসবো আরেকটা বই নিয়ে, আর একটা পয়েন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখো, আর মনে রাখো বড় পরিবর্তনের জন্য সবসময় বড় কিছু করার দরকার হয় না, ছোট করে শুরু করাটাই আসল।